তার আগে এতটা বলে দেই, জান্নাত এমন একটি জায়গা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে এত পাক পবিত্র করে রেখেছেন, সেখানে কোনো পবিত্র ব্যক্তি ছাড়া প্রবেশ করতে পারবে না। কোনো নাপাকি নিয়ে, যে কোনো নাপাকি, সেটা আপনার অন্তরের নাপাকি হোক আর দৈহিক নাপাকি হোক, সেটা পাপের নাপাকি হোক অথবা বাহ্যিক যে নাপাকিগুলো আছে সেই নাপাকি হোক, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দেবে তাকে পাক সাফ হয়েই আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে। পাপ এমন একটা নাপাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পাককে সাফ করার জন্য পৃথিবীতে বললাম কিছু নিয়ম নীতি বলেছে। যদি আপনি সেই নিয়ম নীতিগুলো এই পৃথিবী থেকে গ্রহণ না করেন, তাহলে জেনে নেন আল্লাহর কাছে আরেকটি ব্যবস্থা আছে সে নাপাকিকে সাফ করার জন্য, পাক করার জন্য, আর সেটা হচ্ছে জাহান্নামের আযাব, জাহান্নামের আগুন। সেটা শুরু হয়ে যাবে মরার সময় থেকেই, মরার মুহূর্ত থেকে শুরু হয়ে যাবে। কবরের জীবন, হাসরের মাঠ, তারপরে জাহান্নাম। এইভাবে আল্লাহ তাকে জ্বালিয়ে শাস্তি দিয়ে তার পাপ যেদিন মুক্ত হয়ে যাবে, তার নাপাকি যেদিন দূর হয়ে যাবে, যেদিন সে পবিত্র হতে পারবে, যতটার জন্য সে জান্নাতে যেতে পারবে, ওই যোগ্যতা যখন তার মধ্যে চলে আসবে, তখনই তাকে জাহান্নাম থেকে উঠানো হবে, তার আগে নয়। এত কঠিন পরিস্থিতিতে না যাওয়ার আগে যদি আগেই নিজেকে নিজে পরিশুদ্ধ করে নেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যেটা প্রত্যেক জুমায় আপনাদেরকে শোনানো হয়, কাদ আফলাহা মান তাযাক্কা, সফল কাম হয়ে গেল সেই ব্যক্তি, যেই ব্যক্তি নিজেকে পাক সাফ করে নিল, যেই ব্যক্তি নিজেকে পবিত্র করে নিল, সেই ব্যক্তি সফল কাম হয়ে গেল। এই কথাটি, এই সূরাটা বারবার কিন্তু আপনাদেরকে শোনানো হচ্ছে। আল্লাহ বলছেন কাদ আফলাহা মান তাযাক্কা, যেই ব্যক্তি পবিত্র করে নিল, নিজেকে পাক সাফ করে নিল, সে ফালাহ, সার্বিক কল্যাণ পেয়ে গেল। এই জন্য আমাদেরকে এই দুনিয়া থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, তুমি পাক সাফ হয়ে আমার সাথে সাক্ষাৎ করো, আর না হলে কিন্তু সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আযাব, শাস্তি দিয়ে কিন্তু আমাদেরকে পাক করবে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই মর্মে, মানুষের প্রতি আল্লাহ কত অনুগ্রহ করেছে, কত বড় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত দিয়ে ঢেকে রেখেছে, তার একটি আয়াত আল্লাহ এইভাবে পেশ করছে। আপনি পড়ুন সূরা নূর 24 নম্বর সূরার 21 নম্বর আয়াতটি। 24 নম্বর সূরার 21 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ওয়া মান ইয়াত্তাবি' খুতুওয়াতিশ শাইতান ফাইন্নাহু ইয়া'মুরুকুম বিস-সু'i ওয়াল ফাহশা'i, সে তোমাদেরকে কি করে, ইন্নাহু ইয়া'মুরুকুম বিল ফাহশা'i ওয়াল মুনকার, আয়াতুল ফাহশা আল মুনকারের কথা রয়েছে, যে হে ঈমানদাররা, যারা আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছো, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ওয়া মান ইয়াত্তাবি' খুতুওয়াতিশ শাইতান, যারা শয়তানের পদাঙ্ক অনুসরণ করছো, তারা জেনে নাও, ইন্নাহু, নিশ্চয়ই এই শয়তান কেবল তোমাদেরকে, ইয়ামুরু বিল ফাহশা'i ওয়াল মুনকার, সে কিন্তু নোংরা, ফাহেশা এবং মুনকার গর্হিত কাজের আদেশ করবে, এছাড়া কিন্তু অন্য কোনো আদেশ করবে না। সে তোমাদেরকে শুধু এটাই করাবে। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কি শয়তানকে দেখতে পাই? আমরা তো শয়তানকে দেখতে পাই না। তাহলে শয়তানকে যা দেখা যায় না, এখন শয়তান এখানে পা রেখেছে, আপনি কিভাবে দেখবেন? আল্লাহ বলছেন লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এই যে শয়তানের যে পদাঙ্কগুলো আছে, এই চিহ্নগুলোতে ধরে তুমি হেঁটো না, এই পথ অনুসরণ করো না। তো শয়তানকে তো দেখা যাচ্ছে না, তাহলে তার পদাঙ্ক কোথায় আছে, আপনি কিভাবে দেখতে পাবেন? অথচ আল্লাহ বলছে তুমি এই অনুসরণ করো না, তার মানে মানুষ করছে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বুঝাতে চাচ্ছেন আপনাকে? আপনি শয়তান দেখতে পাচ্ছেন না, কিন্তু শয়তান যেখানে পা রাখে সে চিহ্নটাও ছেড়ে যায়, যা মানুষ দেখতে পাবে। আর সেটা কি? আল্লাহ বলছেন ইন্নামা ইয়া'মুরু বিল ফাহশা'i ওয়াল মুনকার, যত নোংরা কাজ আছে, যত মুনকার কাজ আছে, এগুলো শয়তানের কাজ। আল্লাহ এদিকে বলে দিয়েছে। এই চিহ্নগুলো কিসের? আল্লাহ বলছেন যেগুলো শয়তানের পা, শয়তান এখানে স্পর্শ করেছে। যে কোনো খাদ্য যেগুলো হারাম, যেগুলো নোংরা, যেগুলো ফাহেসা, যেগুলো আল্লাহ নিষেধ করেছে, আল্লাহ বলছেন এগুলো প্রত্যেকটা কাজ হচ্ছে শয়তানের স্পর্শকাতর জায়গা। যেখানে শয়তান স্পর্শ করেছে, যেখানে যে পথ দিয়ে শয়তান হাঁটে, তুমি যদি সেখানে পাড়া দাও, তাহলে তুমি শয়তানের পায়ে ফাঁদে পা দিলে। এই কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানের পরিচয়টাকে কোরআনে আরো ব্যাপকভাবে তুলে ধরে বলছেন। আপনি পড়ুন সূরা বাকারা 2 নম্বর সূরার 167 এবং 168 এবং 69। 168 এবং 169 আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন।
এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মানুষকে বলছেন ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, দুটো শব্দ বলেছে। এই জমিনের সবকিছু তুমি খেও না, দুটি জিনিস খাও, হালালান তাইয়্যিবা, যা হালাল এবং যা পবিত্র। দুটি ওয়ার্ড আল্লাহ ব্যবহার করেছে যে এই জমিন থেকে যেই জিনিসটি হালাল করা হয়েছে তোমার জন্য, আর যেটা পাক সাফ পবিত্র, তুমি সেটা শুধু খাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শয়তান, এখানে আল্লাহ বলছেন তুমি শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। তার মানে যতগুলো হারাম আছে, যতগুলো নাপাক আছে, এগুলো প্রত্যেকটা হচ্ছে শয়তানের স্পর্শ, প্রত্যেকটা হচ্ছে শয়তানের কদম, যা মানুষ সেই পথ ধরে হাঁটছে। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, আল্লাহ বলছেন সে তোমাদের প্রকাশ্য শত্রু। ইন্নামা ইয়ামুরুকুম বিল ফাহশাই ওয়াল ইন্নামা ইয়ামুরুকুম বিসসুই ওয়াল ফাহশাই ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, এই শয়তান কেবল তোমাদেরকে ওই কাজের আদেশ করবে যেটা হচ্ছে খারাপ, ফাহিশা, নোংরা, এবং তোমাদেরকে এমন কথা বলিয়ে দেবে আল্লাহ সম্পর্কে যেটা তোমরা জানো না। তার মানে খুব বিপজ্জনক কথা আল্লাহ সম্পর্কে আমাদেরকে বলাবে এই শয়তান। তো এগুলো হচ্ছে যত শিরকি কথাগুলো আছে, এগুলো সব শয়তানের পা, শয়তানের চিহ্ন, যা ধরে মানুষ হাঁটছে, যা ধরে মানুষ পথ চলছে। তার মানে যে কোনো হারাম, সেটা সিগারেট বলেন, জর্দা বলেন, সুদ, ঘুষ, খাদ্যের মধ্যে শূকর, কুকুর যা আছে, যেগুলো অপবিত্র বস্তু, এবং হারাম যত খাদ্য আছে, অন্যের মাল ভক্ষণ করা, এতিমের মাল ভক্ষণ করা, কারোটা লুটে নেওয়া, চুরি করা, এগুলো সব হচ্ছে শয়তানের পদাঙ্ক। আল্লাহ বলছেন এই পথ ধরেও কিন্তু তুমি হাইটো না, তুমি হালাল এবং পবিত্রতাটা ভক্ষণ করো। আর আল্লাহ বলিয়ে দিয়েছে ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে কিন্তু তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কেন তোমাদেরকে এই কাজের আদেশ সে করে, কারণ সে চায় তার দল বল নিয়ে জাহান্নামে যেতে। দুটি দেখেন, দুটি দলের কথা আল্লাহ আপনাকে জানিয়েছে, একটা হচ্ছে হিজবুল্লাহ, একটা হচ্ছে হিজবুশ শয়তান। আপনারা কি জানেন কিনা শয়তানের স্থান কোথায়? এটা কি কেউ জানেন? আপনারা জানেন? আমাদেরকে কি আল্লাহ জানায়নি যে কিয়ামতের পরে শয়তানের স্থানটা কোথায় হবে? জান্নাতে না জাহান্নামে? জাহান্নামে। তাহলে যে লোকটি জাহান্নামের প্রতিনিধিত্ব করছে, আরেকটা লোক জান্নাতের প্রতিনিধিত্ব করছে। আপনি যদি এই শয়তানের ডাকে সাড়া দেন, আর আল্লাহ বলছে যে যাকে ভালোবাসে বা যে যার দলে থাকবে সে তার সাথে থাকবে। এখন আপনাকে মেসেজ জানিয়ে দিয়েছে আল্লাহ যে শয়তান কিন্তু জাহান্নামে থাকবে। এখন যে শয়তানের দলের সাথে নাম লিখাচ্ছে সে কোথায় থাকবে? জাহান্নামে থাকবে, শয়তানের সাথে যাবে। তাহলে আপনার সামনে দুটা রাস্তা, দুটা দল। আল্লাহ বলছে একটা হচ্ছে হিজবুল্লাহ, আল্লাহর দল, একটা হচ্ছে হিজবুশ শয়তান, শয়তানের দল। যেই ব্যক্তি শয়তানের সাথ ধরে নেবে, শয়তানের বন্ধু হয়ে যাবে, এ কিন্তু জাহান্নামে যাবে, আর সে একা যেতে চায় না। এই জন্য তোমাদেরকে সব খারাপ কাজের আদেশ করছে। আল্লাহ সেই কথাটা আমাদেরকে জানিয়ে দিয়েছে। আপনি পড়ুন সূরা ফাতির 35 নম্বর সূরার 6 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, এই শয়তান কিন্তু তোমাদের শত্রু, তাকে শত্রু হিসাবেই কিন্তু গ্রহণ করো, তার সাথে কিন্তু শত্রুতা রাখো। কিন্তু আমরা কি করেছি? ভুলে গেছি যে শয়তান আমাদের শত্রু। শত্রু শয়তান ঠিকই শত্রুতা করে যাচ্ছে, কিন্তু মানুষ শয়তানকে বন্ধু করে রেখেছে। আজ পর্যন্ত কোনো মানুষ একথা বলতে পারবে না যে আমি কোনো এক শয়তানকে এনে তার কানে হেডফোন লাগিয়ে আমি কোরআন তেলাওয়াত শুনিয়েছি। কেউ বলতে পারবে না। কোনো মুসলিমের কথা বলতে পারবে না যে আমি কোনো শয়তানকে কাজ করেছি। কিন্তু বহু শয়তান এই কথা বলতে পারবে আমি হাজারো মুসলিমকে তার কানে হেডফোন লাগিয়ে মিউজিক শুনিয়েছি। শয়তানের কথা বলতে পারবে। মুসলিম বন্ধু গ্রহণ করে নিয়েছে শয়তানকে। আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে আমি শয়তানকে তওবা করিয়ে সালাত ধরিয়ে দিয়েছি, কিন্তু শয়তান বলতে পারবে আমি অসংখ্য মুসলিমকে সালাত থেকে দূরে সরিয়ে দিয়েছি। কারণ মুসলিম আজকে শয়তানের বন্ধু হয়ে গেছে। আমাদেরকে বলা হয়েছিল শত্রুতা রাখো শত্রুর সাথে। মানুষ শত্রুর সাথে কি করে? এই রাস্তা দিয়ে যদি দেখে শত্রু আসছে, এত ঘৃণা করে কিছু, সে রাস্তা পর্যন্ত পরিবর্তন করে দেয়। সে হয়তো সরে যায়, নাহলে অন্য রাস্তা দিয়ে হাঁটে। আমরা করি না তা? কিন্তু শয়তানকে তো বলে দেওয়া হয়েছে যে শত্রু, তাহলে এখানে মিউজিক হচ্ছে, এখানে শয়তান আছে, আপনি কিন্তু সেখানেই যাচ্ছেন। এখানে রং তামসা হচ্ছে, তার মানে এখানে শয়তানের আড্ডা জমিয়েছে, আপনি কিন্তু সেখানেই যাচ্ছেন। আপনি নেট ইউজ করছেন, এমন সাইট যেখানে এমন করে আর্ট করা আছে, কোনো কিছু দেখতে একটা উলঙ্গ মেয়ের মধ্যে দেখা যায়, যুবকরা ওখানে ক্লিক করে। অথচ তাকে বলে দেওয়া হয়েছে এটা কিন্তু শয়তান, একটা ফাঁদ। কেন এরকম? কারণ আমরা ওগুলোর দিকে ঝুঁকে যাচ্ছি, শয়তানের দিকে ঝুঁকে যাচ্ছি। আল্লাহ বলছেন এত সূক্ষ্মভাবে যে তোমরা কতভাবে শয়তানের পদাঙ্ক অনুসরণ করছো তোমরা বুঝতে পারছো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাইর, সে কিন্তু তার দলবলকে ডাকে যাতে করে তার সাথেই জাহান্নামে যেতে পারে, সেই জন্য ডাকছে। যে কেউ তার ডাকে সাড়া দিয়ে দিবে, সে কিন্তু স্বেচ্ছায় ডাক সাড়া দিচ্ছে। আজকে দেখেন, আপনি এমন একজনকে ফ্রেন্ড বানিয়েছেন,
তার সাথে যখন আপনি কোনো কিছুকে শেয়ার আদান প্রদান করবেন, কি করবেন? সে যদি খেলাধুলার ব্যস্ত লোক হয়, তাহলে সেই ব্যক্তি একটা ছক্কা হাঁকানোর দৃশ্য আপনার কাছে সেন্ড করবে, দেখ কত চমৎকার, 6 বলে 6 ছক্কা। অথচ যদি ফুটবলের প্লেয়ার হয়, সে বিভিন্ন গোলগুলো আপনাকে সেন্ড করবে। আর যদি কোনো মিউজিকের সাথে জড়িত হয়, সে আপনাকে কি সেন্ড করবে? নতুন কোনো গান ডাউনলোড করলে সেটা সেন্ড করবে, অথবা এমন একটা সাইট আপনাকে দিয়ে দেবে যে এই সাইটে তুই ঢুকলে বিভিন্ন কিছু ডাউনলোড করতে পারবে ফ্রিতে, এই মিউজিক সেই মিউজিক, এগুলো অশ্লীলতা। কিন্তু যদি আপনার বন্ধুটা ইসলামিক বন্ধু হয়, যেই ব্যক্তি আল্লাহর দলের লোক, সে যদি হয়, তাহলে সে প্রথমে সে আপনাকে কি করবে জানেন? নতুন কোনো অ্যাপস বেরোলে আপনাকে সেটা দেবে যে নতুন কোরআনের অ্যাপস আছে, এটা নিয়ে যাও। নতুন কোনো বক্তব্য আসলে সে সেটা সেন্ড করবে যে এই বক্তব্যটা শুনে দেখো। এটাই তো করবে। আপনাকে একটা হাদিস শেখানোর জন্য একটা গ্রামারের একটা সফটওয়্যার দিয়ে দিবে যে এটা দিয়ে তুমি কোরআনকে শিখতে পারবে, এটাই তো করবে। তাহলে আপনি যাকে বন্ধু বানাচ্ছেন, আপনি কিন্তু তাই পাবেন। এবার আপনি কাকে বন্ধু বানাচ্ছেন? আপনার ফোন লিস্টটাকে একটু চেক করে দেখেন। কে আপনাকে ফজর সময় জাগায় সালাতের জন্য, না কে আপনাকে রাতের 1টা বাজে জাগায় কারো গাছের ডাব পাড়ার জন্য? কে কি করে এটা আপনি বুঝতে পারবেন। আমরা প্রত্যেকে জানি আমাদের পদাঙ্কগুলো। কে আপনাকে রাতে জাগাচ্ছে কাউকে ভাগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আর কে আপনাকে জাগাচ্ছে আল্লাহর জিকির করার জন্য, আপনি এই 2 বন্ধুকে আপনি চিনার চেষ্টা করেন এবং সেই পথ ধরেন যেই পথে আপনি হাঁটছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সে কিন্তু তোমাদেরকে নিয়ে জাহান্নামে চলে যাবে, এত বিপজ্জনক। আর আপনি জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেটাও জানিয়েছে, বান্দা এই শয়তান কিন্তু আমার সাথে ওয়াদা করেছে, সে তোমাদেরকে গুমরাহ করবে। কারণ তোমাদের সম্মান দেওয়ার কারণেই শয়তান কিন্তু গুমরাহ হয়েছে। আদম আলাইহিস সালামকে সম্মানিত করার জন্য কি শয়তান গুমরাহ হয়নি? বলেছে সেজদা করো, শয়তান সেজদা করে না, তখন পর্যন্ত কিন্তু জ্ঞানার ছিল, উইনার, ও হচ্ছে হিরো। যেই ব্যক্তি জিন হওয়া সত্ত্বেও আল্লাহ তাকে ফেরেশতাদের সাথে রেখেছে, তাকে লিডার বানানো হয়েছে সেখানে। যেমনি ওই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো, যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসছে, তার নেতৃত্ব শেষ, সে মুনাফিকি শুরু করে দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রেই তো সে ধোঁকা খেয়েছে, এই জন্য বেশি শত্রুতা করেছে। শয়তানও ঠিক তাই। শয়তানের যে মর্যাদাটা ছিল, এই আদম আলাইহিস সালাম আমাদের পিতার কারণে তার মানহানি হয়েছে, তাকে আল্লাহ বিতাড়িত করে দিয়েছে। এই শয়তান যখন বিতাড়িত হয়েছে, তখন সে আল্লাহর কাছে বলছে, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। হে আল্লাহ, আজকে যার কারণে আমি গুমরাহ হয়েছি, যার কারণে আপনি আমাকে বিতাড়িত করেছেন, আমি কিন্তু তাদের রাস্তায় বসে থাকব। যে রাস্তাটা আপনি তাদের জন্য রেখেছেন, আমি সেই রাস্তার মোড়ে বসে থাকবো, তাদেরকে আপনার পর্যন্ত আমি আসতে দেব না। লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। হে আল্লাহ, আপনার সরল সোজা যে পথটা আছে, আমি সেই পথে বসে থাকবো ঘাটি করে। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। হে আল্লাহ, আমি তার সামনের দিক থেকে আসব, তার পেছন দিক থেকে আসব, তার ডানে থেকে আসব, তার বায়ের দিক থেকে আসব, এবং তাদেরকে এমন গুমরাহ করব, তাদের অধিকাংশকে আপনি শুকরগুজার বান্দা পাবেন না। আপনি আজকে যে নিয়ামত দিয়েছেন মানুষকে, সেজদা করিয়ে নিলেন আমাদেরকে দিয়ে, জান্নাতে দিয়ে দিলেন, তাদেরকে ক্ষমা করে দেবেন, আল্লাহ বলছেন এই নিয়ামতগুলোর শুকরিয়া অধিক মানুষ করবে না, আমি তাদেরকে গুমরাহ করে ছেড়ে দেব। আল্লাহ সেই কথাগুলো আমাদেরকে জানিয়েছে। আপনি পড়ুন সূরা আরাফ 7 নম্বর সূরা 16 এবং 17 নম্বরে পেয়ে যাবেন। এছাড়া শয়তানের কথাগুলো বিভিন্নভাবে আল্লাহ ব্যক্ত করেছে। এই যে এত বড় চক্রান্ত আমাদের পেছনে চক্রান্ত করে যাচ্ছে, যেই ক্ষেত্রে মানুষ দুর্বল, কিছু করার ক্ষমতা রাখি। আজকে পাপ এমনভাবে ছেয়ে যাচ্ছে, সৎ লোকেরা কিছু করার ক্ষমতা রাখছে না। তার মানে কি? তাহলে কি এই শয়তানকে, সমস্ত মানুষকে, আল্লাহর এই আদরের বান্দাগুলাকে, যে বান্দাদেরকে আল্লাহ নিজের হাতে সৃষ্টি করেছে, এই লোকগুলোকে, এই সৃষ্টিটিকে তারা কি জাহান্নামে ফেলে দেবে শয়তান? আল্লাহ বলছেন না, এটা হতে দেওয়া যায় না। এবার আল্লাহ আপনার কাছে আল্লাহর অনুগ্রহটা আপনার কাছে পেশ করছে। বান্দা, তুমি জেনে নাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার প্রতি কত বড় অনুগ্রহ করেছে। সূরা নূরের ওই আয়াতে ফিরে আসে, যেখানে বলেছিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে বলছেন ওয়ালাউলা আন ফাদলুল্লাহি ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা। আল্লাহর পক্ষ থেকে তোমার উপরে যদি অনুগ্রহ এবং দয়া না থাকতো বান্দা, তাহলে তোমাদের কোনো একজন ব্যক্তিও কিয়ামত পর্যন্ত এই শয়তান থেকে বাঁচতে পারতো না। আল্লাহ বলছেন ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম, আল্লাহর অনুগ্রহ যদি তোমার প্রতি না থাকতো, ওয়া রাহমাতুহু, তার দয়া যদি না থাকতো, মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা, কোনো দিন কোনো ব্যক্তি শয়তানের খপ্পর থেকে বাঁচতে পারতো না। আল্লাহ বলছেন কেউ নিজেকে পবিত্র করে রাখতে পারতো না, সবাই নাপাকি হয়ে যেত পাপের সাথে। হয় শিরকের সাথে মুবতালা হয়ে যেত, তাকে দিয়ে জানা করিয়ে ফেলতো, তাকে মদ খাইয়ে দিত, তাকে দিয়ে হত্যা করিয়ে দিত। শয়তান প্রত্যেকের দ্বারা এই কাজটি করত।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাহু সামিউন আলিম, আল্লাহ শোনেন এবং সবকিছু জানেন। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে বান্দাকে, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু, আল্লাহর অনুগ্রহ এবং তার দয়া যদি তোমাদের উপরে না থাকতো তাহলে তোমরা কেউ পরিত্রাণ পেতে না বা কেউ পবিত্র হতে পারতে না।